আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা আর বিলম্ব করব না, শুধুমাত্র মিলাদ এবং জিকির করে দিয়ে আমরা এশার নামাজ পড়ব, আজান হবে, তারপরে আপনাদেরকে খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর থেকে যারা এসেছেন, কষ্ট করে রাত হইলে আবার সমস্যা মনে হয় এরকম। তা আমি শুধুমাত্র সংক্ষেপে একটু মিলাদ আর জিকিরটা করে দিয়ে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সকলে একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আব্দুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি মন খারাপ? আমরা তো সকলে হুজুরের মুরিদ, আর মুর্শিদকুল্লাহ মুরিদ নয়। আমি মনে করি এই কয়েকজন যদি আওয়াজ দেন তাহলে তো মাইকের দরকার হয় না, সব একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আজকের মিলাদ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার না দেখাইয়া মৌলা কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুখেতে আল্লাহ, চোখে বাইতুল্লাহ, অন্তরে সাদা ইয়া মুর্শিদ কিবলা। মুখেতে আল্লাহ, চোখে বাইতুল্লাহ, অন্তরে সাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখেতে আল্লাহ, চোখে বাইতুল্লাহ, অন্তরে সাদা ইয়া মুর্শিদ কিবলা। আল্লাহু আকবার। মুর্শিদ কিবলা শয়নে স্বপনে অন্তরে, নবীজি পাক সাল্লাল্লাহু শয়নে স্বপনে অন্তরে, এবং মালিক খলিক রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। শয়নে স্বপনে সব জায়গাতে যদি আপনার আমার হয়ে যায়, দুনিয়া আপনার পিছনে ঘুরবে, আপনাকে দুনিয়ার পিছনে ঘুরতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহ পাকের হয়ে যান, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এসেছি এখানে শুধুমাত্র মুর্শিদ কিবলা ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ছাত্রদেরকে দেখার জন্য। যারা অভিভাবক এসেছেন, আমাদের ছাত্রদের যারা জাগিরদার রয়েছেন, মহব্বত করে তাদেরকে বছরের পর বছর খাওয়া দাওয়া করান। এই তারাকুলবাসী ধন্য আমার মুর্শিদ কিবলার এই ফুলের বাগানের জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেন, মুর্শিদ কিবলার গোলামি করেন। মুর্শিদ কিবলার মধ্য দিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর গোলামি করা, এটা কোরআনের আদেশ। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। ওয়াজ সকলেই জানেন, সকলেই বোঝেন, কিন্তু মানতে গিয়ে অনেকের কম বেশি থাকে। ওয়াজের
এই শোনার দিক থেকে বা ওয়াজ বোঝার দিক থেকে আমার মুর্শিদ কিবলা মুরিদেরা পটু। রিক্সাওয়ালা হলেও সেও 1 ঘন্টা কথা বলতে পারবে, ব্যাপারই নয়। এই জন্য আমাদের সবাই ওয়াজ করতে জানি, ওয়াজ বুঝতে জানি। তা আমি মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল মুর্শিদ কিবলার ওসিলায় কবুল করুন, আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি আখিরি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হায়াতুন নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি, যারা ছাত্রদের গার্জিয়ান রয়েছেন বা জাগিরদার রয়েছেন এবং যারা আমার পীর সাহেব হুজুরের হাতে বায়াত মুরিদানরা রয়েছেন। আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের প্রত্যেক মাসে দরবার থেকে এখন হকের দাওয়াত, এটা এর আগে আমি বিভিন্নভাবে আপনাদেরকে বুঝিয়েছি। অধিকাংশ আমার সামনে বসা সবাই জানেন হকের দাওয়াত মানে কার দাওয়াত? কথা বলে না। হক কার নাম? অতঃ সবিল হক। হকটা আমার আল্লাহর নাম, আল্লাহর দাওয়াত। হক, এই হকের দাওয়াত দিতে গিয়ে যদি আপনি কোনো জায়গাতে অত্যাচারিত হন, তাহলে সাহায্য করবেন কে? কারণ এটা আল্লাহর রাস্তা। হক কার রাস্তা? এই হকের দাওয়াত। আমাদের দরবার শরীফের নামও হকের দাওয়াত, সিদ্দিকিয়া দরবার শরীফ। এই নামকরণে আমাদের পীর সাহেব হুজুর হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুখপত্র হিসেবে মাসিক হকের দাওয়াত একটি করে পত্রিকা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্যান্য বাতিল ফেরকা বিভিন্নভাবে তারা বাজারে বিভিন্ন নাম দিয়ে ছেড়েছেন। এই বইটির দাম মাত্র 30 টাকা। কয় টাকা বাবা? এটা প্রত্যেক মাসে বের হয় দরবার শরীফে। এখন বর্তমানে এটা 3য় সংখ্যা চলছে। 3টি সবেমাত্র বের হয়েছে। শবে বরাতে একটা, রমজানে একটা, এর এই চলতি মাসে একটা আমাদের কাছে এখানে আছে। আমার মুর্শিদ কিবলা বলেছেন, যে ব্যক্তি আমার মুরিদ দাবি করবে তার জন্য মাসে 30 টাকা ব্যাপারই নয়, এটা বাড়িতে রাখবে বরকত হিসেবে এবং বাতিলদেরকে জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব এর মধ্যে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা এটা যাবার সময় যারা এখনো বাড়িতে নেননি, আমি মেহেরবানি করে অনুরোধ করব আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। দরবার শরীফ থেকে আমরা নিয়ে এসেছি। এটা হাদিয়া মাত্র 30 টাকা। আমাদের কাছে 2টা আছে, এটা 1 বৎসর 2য় সংখ্যা এবং 3য় সংখ্যা আছে। এখান থেকে আপনি একটা সংগ্রহ করবেন, বাড়িতে নিয়ে যাবেন, পড়বেন। এটার মধ্যে আপনি বিভিন্ন দলিল দেওয়া আছে, কোন আয়াত কত পৃষ্ঠা, আপনার কোন হাদিস, হাদিসের পাতা নম্বর কত, বিভিন্নভাবে এটা দলিল দেওয়া আছে। আপনারা এটা নেবেন এবং এই প্রত্যেক মাসের যে আমলগুলো এর মধ্যে সে আমলগুলো দেওয়া আছে, আমরা সে অনুপাতে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার মুর্শিদ কিবলা বারবার শিক্ষা দিয়েছেন, ওই যে একটি দোয়া প্রত্যেক মাহফিলে এখন বলেন, যে দোয়া পড়লে মৃত্যু পর্যন্ত আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। সকলে পারেন না এটা? এটা প্রত্যেক নামাজের পরে 7 বার অথবা 11 বার আপনি এটা আমল করবেন, দেখবেন মৃত্যু পর্যন্ত আপনার শরীরের কোনো পার্টস আল্লাহ পাক বিকলঙ্গ করবেন না। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, আল্লাহ পাকের 3টি নাম এবং কলেমা তৈবার এই প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বুঝতে পেরেছেন বাবা? এখন আমরা এখানে আমজনতা কেউই নয়, আমরা সকলেই আমার পীর সাহেব হুজুরের মুরিদ। এখানে ওয়াজের দরকার আছে? ওয়াজ নয়, শুধুমাত্র কিয়াম করে দিব এবং জিকির করে দিব। তার আগে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, যারা বাইরে আছেন আপনারা সকলেই চলে আসবেন। আমাদের নামাজ হবে, একটু পরে আজান হবে, তারপরে নামাজ হবে, নামাজের পরে আমরা তাবারক দিয়ে দিব ইনশাআল্লাহ। সকলেই নিয়ত করি, আল্লাহ পাকের কাছে আমরা জিকিরের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে কালেমা তয়্যিবা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পুরুন হায়াতুন নবী
বিমিসাল্লাবি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে কালেমা তাইয়্যিবা জিকির করলাম। আল্লাহর হাবিব এবং আল্লাহ পাকের তাওহীদকে সমন্বয় করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমাকে প্রতিষ্ঠিত করেছেন হাদিসের পাতায় এবং কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যদি 24টা ঘন্টা গুনাহ করার পর একবার কালেমাতুত তাইয়্যিবা অন্তর থেকে পড়ে নেয়, তার সারা দিনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কালেমা তাইয়্যিবা জিকির করবেন, মালিক খুশি হয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমিন। সকলে আল্লাহ নামে জিকির করব, কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ 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 Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট হলো? আল্লাহ পাকের নামের জিকির যে ব্যক্তি করে তার কল্ব থেকে শয়তান পালায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আলার মধ্যে বলেছেন, কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসা। সূরাতুল শামসের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করলেন এবং সূরাতুল আলার মধ্যে আল্লাহ বললেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আমি আল্লাহর নাম ধরে জিকির করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যায়। একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে ৭০ বার বলি আর বান্দা আমি তোমার পাশে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার পাশে হাজির হয়ে যায় সাহায্য করার জন্য, তাহলে দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার আছে? আল্লাহ যখন কারো সাহায্যকারী হয়ে যায় তার আর দুনিয়ার কোনো ভয় আছে? আল্লাহ সাহায্যকারী হবেন তখন যখন আপনি আল্লাহর কোরআনের আয়াত আদেশ ফলো করে আল্লাহকে মানবেন, আল্লাহর নবীকে মানবেন এবং নবীকে অনুসরণ করার জন্য হক্কানি উলিল আমর আল্লাহর অলিকে মানবেন। সুবহানাল্লাহ। অলি বাদ দিয়ে নবী পাবেন না, নবী বাদ দিয়ে আল্লাহ পাবেন না। এই মাইকটা বন্ধ করে দেন, উপরে আজান হচ্ছে। আমাদের আজান হবে 8টায়, 8 মিনিট পরে আজান হবে। উপরে মাইকগুলো বন্ধ করে দেন। আল্লাহকে পাইতে হলে মুর্শিদের দরকার আছে না নাই? এটা সাউন্ড বাড়াই দিবেন, ওটা বন্ধ করে দিবেন। আল্লাহকে পাইতে গেলে মুর্শিদের দরকার আছে না? মুর্শিদ কিবলা কে? মুর্শিদ কিবলা ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার কলবের ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার ছাড়া অসুখ সারে? আপনি হুট করে একটা অ্যাক্সিডেন্ট করলেন,
ওই অ্যাক্সিডেন্টের রুগীকে বাড়িতে নিয়ে আসে কি সেলাই দিতে পারবেন? ডাক্তারি না শিখে ডাক্তারি করবেন? তাহলে ডাক্তার, আপনার রোগের ডাক্তারের জন্য হাসপাতালে যেতে হয়, যাওয়ার দরকার আছে না নাই? এখন আপনি একজন অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে আপনার এই মাথার মধ্যে 4 ভাগ হয়েছে, ওই লোককে যদি আপনি নিয়ে আসেন মাদ্রাসার মধ্যে, হাসপাতালে নেওয়ার দরকার ছিল, নিয়ে আসছেন মাদ্রাসাতে, কাম হবে? কোথায় নিয়ে যেতে হবে? ডাক্তারের কাছে। কোন ডাক্তারের কাছে? যে ডাক্তার মেডিকেলে বা হাসপাতালে, সরকারি যেগুলো হাসপাতাল আছে সেগুলোতে নিতে হবে। ক্লিনিকে নিলেও সারবে, কিন্তু টাকার প্রয়োজন আছে, কথা কয় না? কিন্তু ওই অ্যাক্সিডেন্টের রুগীকে যদি আপনি মসজিদে নিয়ে এসে ফালায় রাখেন, ওকে বাঁচানো সম্ভব? আল্লাহ কি এমনি এমনি বাঁচাবে নাকি ওসিলার দরকার আছে? ওসিলা হলো ডাক্তার। ওসিলাকে, আপনার কলবেরও একজন ডাক্তার আছে, তার নাম হলো মুর্শিদ কিবলা। সুবহানাল্লাহ। কোরআনের আদেশ হিসেবে মুর্শিদকে মানা ফরজ। মুর্শিদ কিবলা হচ্ছে ওই মুর্শিদ কিবলা যিনি মুর্শিদ হবেন, আল্লাহর ওলি, হক্কানি ওলি হবেন, তার সিম্পটম হচ্ছে তিনি সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করবেন। সবচেয়ে বেশি কাকে ভয় করবেন? যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে, মেনে নিবে, হালাল হারাম তমিজ করে চলবে, যে জামানার মধ্যে তার চাইতে বেশি হালাল মাননেওয়ালা, হারাম ছাড়নেওয়ালা এরকম কাউকে পাওয়া যাবে না, এমন একজন ব্যক্তিকে আমার আল্লাহ প্রত্যেক জামানার জন্য মুজাদ্দিদ হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি সারা পৃথিবীময় খুঁজলে দেখবেন যে বর্তমান হারামকে ছেড়ে দিয়ে হালালটা গ্রহণ করেছেন এবং সবাইকে প্রখরভাবে, কঠিনভাবে হারাম ছাড়ার তাগিদ দিচ্ছেন এবং নিজে আমল করছেন, সে হচ্ছে আমাদের মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ। আমরা এজন্যই তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, সত্যটাকে মানার জন্য। সত্য মানার জন্য নেই বাবা? এক এক মুরিদ আমরা এক একমুখী হতে পারি। এই যে কয়েকদিন আগে আমাদের ওই যে হেলকুন্ডাতে মাহফিল হলো, এই যে আমার বাবারা মাহফিল করেছে, কত কষ্ট করেছে মাহফিল করতে গিয়ে। ওখানে মানুষেরা, অধিকাংশ মানুষই বাতিল। তারা বলেছিল ডক্টর আশরাফ সিদ্দিকী গালপারে মাহফিলে আসলে হ্যান করে তেন করে মানুষের গেলায়, একেবারে মাথা খারাপ করে দিয়েছিল। এই মানুষগুলো মাহফিলে এত পরিমাণ লোক হয়েছিল যে প্যান্ডেলে জায়গা নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই লোকগুলা দেখতে আসছে যে কে ডক্টর আশরাফ সিদ্দিকী, দেখি কীরকম গালপারে। মাহফিল শোনার পর পরবর্তীতে মন্তব্য করলো, না ইনি যা বলছে এগুলাই সব আসল। আলহামদুলিল্লাহ বলবেন না? এইরকম হলো মুজাদ্দিদের পাওয়ার, এগুলো হলো আল্লাহ প্রদত্ত শক্তি। এখন প্রত্যেকটা জায়গাতে ফিতনা থাকবেই, ফিতনা নিরসনের জন্য আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করেন এবং আমরা আল্লাহ পাকের আদেশ মেনে তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সকলে আমার মুর্শিদ কিবলার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, কিন্তু ওই পীরের কাছে নয় যে পীর মহিলায় পুরুষ একাকার হয়ে ঢোল টবলালে নাচানাচি করে। এরকম আছে না নাই? এতে গতকালকে একটা নিউজ শুনলাম, কোনো যে কুষ্টিয়াতে এক মাজার আপনার আস্তানা ভেঙে দিছে, ও পীরের আবার ওই যে ভিডিও ভাইরাল করছে যে পীর মহিলাকে নিয়ে ঢোল নিয়ে নাচানাচি করতেছে, সুরেশ্বর, যেগুলো ভণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ভণ্ডদের পক্ষে নয়, যারা তাদেরকে আঘাত করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হত্যাকারী জালেমদেরও পক্ষ নিতে পারবো না, কারো পক্ষ নিতে পারবো না। কারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, তার তো বিচার আছে। জালিমদের পক্ষেও আমরা নয়, অন্যায়কারী ভণ্ডদের পক্ষেও আমরা নয়। আমরা একমাত্র আল্লাহ এবং নবীজির পক্ষে। আল্লাহ এবং নবীজির আইনকে মেনে আমরা গোলাম হয়ে, মুর্শিদের গোলাম হয়ে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। বলুন আপনারা সকলে চান না বাবা? এই জন্য আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আজান হয়ে যাবে এখন। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা দরবারে, প্রত্যেকটা খানকাতে, প্রত্যেকটা এলাকাতে আমরা যারা পীর সাহেবের বায়াত হয়েছি, কেউ কৃষিজীবী মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ভ্যানওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ আপনার কোনো রকমের দিন যায় না, এরকম সব শ্রেণী মানুষই আমরা বায়াত হয়েছি, হয়নি বাবা? এই বায়াত হতে গিয়ে আমরা নিয়মকানুন মানতে গিয়ে যেন অতিরঞ্জিত না করে ফেলি। অতিরঞ্জিতটা কোনটা? আমরা পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি পীর সাহেবকে মানার জন্য, পীর সাহেবের মধ্য দিয়ে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, কথা কয় না? এর মধ্যে কি আর কাউকে দরকার আছে? আয়াতের হুকুম কয়টা? কথা কয় না? কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর আয়াত নম্বর 60 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হুকুম কয়টা? আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আল্লাহকে পাইতে গেলে নবীকে মানো,
ওয়া উলিল আমরি মিনকুম, নবীকে আবার পাইতে গেলে হক্কানি জামানার উলিল আমর আল্লাহর ওলিদেরকে মানে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যদি ওলিদেরকে মানতে পারো, ওয়াকুনু মাস সাদিকিন, আমি সত্যবাদীদের সাথী হতে বলেছি। আল্লাহর আদেশ তিনটা, কয়টা বাবা? এই তিনটার বাহিরে আদেশ মানতে পারবেন? আল্লাহ বললেন আমাকে মানো, নবীকে মানো এবং অলিকে মানো, তোমার পীরকে মানো। এখন পীরকে মানতে গিয়ে যদি আরেকজনের ওসিলা লাগে, তাহলে আপনি নিজে ওই আয়াতের মধ্যে আরেকটা কলম ধরতে হবে। আল্লাহ তো আর কাউকে মানতে বলেননি। আর কাউকে মানতে বলেছেন? সরাসরি পীর সাহেব মানতে কোনো মাধ্যমের প্রয়োজন, কথা কয় না। আপনি আপনার পীরকে মানবেন, ওই পীরের হাতে বায়াত হওয়ার আগে কি অন্য পীরের হাতে বায়াত হওয়ার দরকার আছে? আমার পীর সাহেব আজ পর্যন্ত বায়াত হওয়ার খেলাফত কাউকে দেননি, কথা কয় না, দেননি। কোনো পীর সাহেব জীবিত থাকা অবস্থায় তার কোনো মুরিদ খেলাফতপ্রাপ্ত খলিফাও বায়াত করাতে পারবেন না। এটা হলো খেলাফতের নিয়ম, বুঝতে পেরেছেন? আর মুশরিকরা বারবার বলেছেন আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানও কাউকে বায়াত দিতে, আমার সন্তানও যদি আমার হকের দাওয়াতের উপর অটল থাকে তাহলে তাকে মেনে নিবে। যদি আমার সন্তানও এই হকের দাওয়াত আল্লাহ এবং রসুলের বিপক্ষে যায়, আমি মুশরিকরা যা করেছি তার বিপক্ষে যায়, আমার সন্তানকেও মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি কম ছোট কথা? ছোট কথা নয়। এখন আল্লাহর আদেশ তিনটা, আল্লাহকে মানো, নবীকে মানো, উলিল আমর হক্কানি অলিকে মানো। এখন যদি আমি রাফিউল বলি যে আমার পীর সাহেবকে মানতে গেলে আমার মধ্য দিয়ে যেতে হবে, আপনি কি মেনে নেবেন? কথা কয় না। এটা কি মানা সম্ভব? আমার পীর সাহেব সর্বোচ্চ আমি রাফিউল এইটা করতে পারি যে আমার পীর সাহেব হকের সিদ্দিকিয়া দরবার শরীফে আছে, আমি তার হাতে বায়াত, সরাসরি গিয়ে তার সোহবত নেন, আমার সোহবত নেওয়ার কোনো প্রয়োজন। এটাই হলো মূল কথা। আপনি এখন পীর সাহেব মানতে হবে, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, এই তিনটা আদেশ আমার আল্লাহর। এখানে যখন চতুর্থ ব্যক্তিকে আপনি যোগ করবেন, তখন মুর্শিদের সাথে শিরিক করবেন, নবীর সাথে শিরিক করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন। কথা কয় না? আল্লাহ যা বলেছে তার বাইরে যাবেন? আল্লাহর সাথে কাউকে মিলানো শিরক। আল্লাহর সাথে কাউকে মিলানো, যদি বলেন যে হিন্দুদের মূর্তিও আল্লাহ, তাহলে আল্লাহর সাথে মিলে যাওয়ার কারণে কি হবে? শিরক হবে। যদি বলেন নবী আখেরি নবী, আল্লাহ বলেছেন আমার নবী আনা খাতামুন নবীন, আমার নবী বলেছেন আমি শেষ নবী। আপনি যদি বলেন না নবী চলে গিয়েছে, নবী তো এখন দেখতে পাচ্ছি না, আমি আরেক নবীকে মানে ওই নবীর কাছে যাব, মানতে পারবেন? তাহলে নবী জায়গায় আরেক নবীকে, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। কথা কয় না? তেমনি মুর্শিদ মানতে গিয়ে মুর্শিদের মতো আরেকজনকে মেনে তার মধ্য দিয়ে মুর্শিদের কাছে যেতে হবে, এর নামও শিরিক। কথা কয় না? এই জন্য সাবধান থাকবেন। অধিকাংশ আমার পীর ভাইয়ের মধ্যে বা অন্যান্য দরবারের মধ্যে বিভিন্ন দরবারে ফিতনা থাকতেই পারে, বিভিন্নভাবে থাকতেই পারে, কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না। সাধারণ মানুষ যায় হুজুর আল্লাহর ওলিদের কাছে যায়, সাধারণ মাহফিলে গিয়ে আল্লাহর যেগুলো হক্কানি আলেম আছে তাদের কাছে আলোচনা শোনে, কিন্তু বুঝতে সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে আপনি আল্লাহর ওলিকে মানতে গিয়ে অন্য কাউকে অনুসরণ করার কোনো চান্স নাই। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার মুর্শিদ কিবলা সহ সারা পৃথিবীর এমনকি আখিরি নবীকে সর্বোচ্চ আপনি বাবা বলতে পারেন, কিন্তু নবীকে ভাই বলার কোনো চান্স নাই। কারণ আল্লাহ কোরআনে আদেশ করে দিয়েছেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ উম্মতের মা। এখন খুব বেশি বললে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বাবা বলতে পারেন, এ চান্স আপনার আছে। রুহানিয়াতের হালতে নবীজি সমস্ত উম্মতের পিতা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ বাবা। এই সেক্টর দিয়ে আপনি রুহানিয়াতের হালতে পীর সাহেবকে সর্বোচ্চ বাবা ডাকতে পারেন। কথা কয় না? অনেকে কিন্তু আবার বলে যে পীরকে বাপ বললে মাও তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ছেলে যদি মায়ের বিপরীতে অন্য কাউকে বাবা ডাকে, মা তো ওই ছেলের মা, তাকে তো বিয়ে করছে তার বাপ, ছেলের ভুলে কি মাও তালাক হয়? তালাক দিতে গেলে বাবাকেই তালাক দিতে হবে। কথা কয় না? এগুলো আজগবি কথা। আমি বোঝাতে চাচ্ছি যে এই দিক থেকে পীর সাহেবকে বাবা বলা যায়। এখন পীর সাহেবকে বাবা বলতে গিয়ে ওই জায়গাতে যদি আপনি আপনার পীর ভাইকেও বাবা বলেন, বলা যাবে? কথা কয় না? আপনি পীর সাহেবকে বাবা করে বলেন, আব্বা করে বলেন, পীর সাহেবকে বাবা বলা জায়েজ রয়েছে। বাবা বা আব্বা বা মুর্শিদ কিবলা বা হুজুর কিবলা বা পীর সাহেব আপনি ডাকতে পারেন, ডাকাতে কোনো সমস্যা। কিন্তু পীর সাহেবের শানে যে লকব ব্যবহার করেন, পীর সাহেবকে যে নামে ডাকেন বা যেভাবে ডাকেন, অনুরূপভাবে আপনি কোনো পীর ভাইকেও ডাকতে পারবেন না। পারবেন? কথা কয় না?
আমার আল্লাহ ডাইরেক্ট আদেশ করেছে কোরআন শরীফের মধ্যে, তোমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো ওইভাবে আমার নবীকে তোমরা ডেকো না। সুবহানাল্লাহ বলবেন না? তেমনি ভাবে আদবের সহিত হক্কানি অলি আউলিয়াকে যেভাবে সম্বোধন করো, ওই একই পীরের মুরিদ হয়ে পীর ভাইকে সর্বোচ্চ ভাই বলতে পারো, কারণ তোমার ভাই বাতিল ফেরকা, তুমি হলো হক ফেরকা। কিয়ামতের দিন ওই বাতিলের সঙ্গে তোমার হাসর হবে না, হাসর হবে তোমার পীরের মুরিদ তোমার পীর ভাইয়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিজের ভাই বাতিল ফেরকার চাইতেও আপন হলো আমার পীর ভাই। কথা বলে না? আপন হলো পীর ভাই, আপনার সঙ্গে আমার হাসর হবে। আমার যদি আরেক ভাই থাকে সে বাতিল পথে গিয়েছে, কিয়ামতের দিন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর বন্ধু বলেছেন যে যার সাথে মহব্বতের সম্পর্ক দুনিয়াতে রেখেছে তার সাথে তার হাসর হবে। তাহলে সেই দিক থেকে ওই ভাইয়ের সঙ্গে আমার হাসর হবে না, হাসর হবে আপনার আমার একসঙ্গে, কারণ আমরা পীর ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমরা পীর ভাই, একে অপরের ভাই। আমরা যদি একে অপরকে বাবা বলি সম্মানের সহিত, তাহলে ওই বাবাটা আমার মুর্শিদ কিবলাকে বলি। এটা মাথায় রাখতে হবে যে আমার পীর বাদ দিয়ে অন্য কোনো পীর ভাইকেও বাবা ডাকার সুযোগ নাই। এটাই বোঝাতে চাচ্ছি। যদি মনে করেন যে একটু আদব বেশি দেখায়, আমার পীর সাহেবের দরবারে যাতায়াত করে হুজুর, আমাকে দিয়েই বলতেছি, আমি রাফিউল, এই দরবারে আল্লাহ পাক খেদমত করে নিচ্ছে, মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসাতে খেদমত করে নিচ্ছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে খেদমত করে নিচ্ছে। এখন আপনি আমাকে বেশি ভালোবাসেন, আমাকে ভালোবাসতে বাসতে 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 এক পর্যায়ে আপনি আমাকে বাবা করে বলতেছেন, এটা আদবের খেলাফ। এটা কি? কথা কয় না? এটা আদবের। আপনি আমার বাবার বয়সী হলে বাবা, সেটা আলাদা হিসাব, কিন্তু একটি ছাত্র যাদেরকে মাদ্রাসা আমরা পড়াই, ও ছাত্র আমাকে সর্বোচ্চ ভাই বলতে পারে। কি বলতে পারে? কিন্তু আমাকে বাবা বলতে পারে না, কারণ বাবা হলো মুর্শিদ কিবলা, বাবাকে। আর জন্মদাতা পিতা তো সেটা আলাদা। জন্মদাতা পিতার জায়গা কোনো পীর সাহেবও নিতে, বা কোনো পীর সাহেব এই কথা বলবেও না। জন্মদাতা আলাদা, ও পিতাই আলাদা, কিন্তু রুহানিয়াতের হালতে আপনার কলবের ডাক্তার, কলবের কাবা আপনার পীর সাহেব কেবলা আপনার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? এই সেক্টরে এই মাইন্ডে যদি আমরা চলতে পারি, আমাদের মধ্যে কোনো দিন গলত আসবে। আল্লাহর সাথেও শিরিক করা যায়, মুর্শিদের সাথেও এদিক এদিক হলে আমার আল্লাহ শিরকিয়াতের পর্যায়ে আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে আপনাকে ক্ষণিকের মধ্যে আমলনামা জিরো করে দিতে পারে। যে মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, ও মুর্শিদই আপনার জীবনের সব। ও মুর্শিদকে বাদ দিয়ে আপনার জীবনের 4 পয়সারও মূল্য নাই। এর নামই পীর মুরিদি, এর নামই বায়াত। এই বায়াতটা বুঝতে হবে। বুঝে যদি বায়াত হতে পারি তাহলে বায়াতের দাম আছে। আর যদি না বুঝে বায়াত হয়েছি, হুজুরের সুর ভালো, অনেকে মনে করে যে আমার পীর সাহেব কিলা ভালো ওয়াজ করতে পারে, উনি একজন ওয়াইজিন। অনেকে বলতে পারে তিনি হলো আপনার বিভিন্নভাবে বাহাস করতে পারে, উনি মুবাহিস। এরকমভাবে যদি আমরা পীর সাহেবকে মানি, তাহলে কোনোদিন পীর সাহেবের মর্ম বুঝবো না। উনি আমার আল্লাহর সঙ্গে গুড কানেকশন রেখেছেন, ওনাকে পাইলে আমার আল্লাহকে পাওয়া যায়। এরকমভাবে মানলেই পীর সাহেবকে মানা হয়ে যায় এবং আল্লাহর আইনটাও মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সকলে আমরা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা একটু আজানটা দিয়ে নেই, তারপরে আমরা কিয়াম দিয়ে দিব, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে কিয়ামে যাব। তার আগে আমি আমাদের ইঞ্জিনিয়ার হুজুরকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, তারপরে আমরা কিয়াম দিয়ে দিব ইনশাআল্লাহ। উনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আর আপনারা সকলেই অবগত আছেন যে আমরা এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ এবং হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া নিজামী হাফিজা মাদ্রাসার এই চিত্রটা আপনারা যা দেখতেছেন, প্রথম আমরা যখন মিলাদ করেছিলাম তখন আর এখনকার চিত্রের মধ্যে পার্থক্য আছে না নাই? আলহামদুলিল্লাহ, মালিক আমাদের দ্বারা খেদমত করে নিয়েছেন। আপনারা জানলে খুশি হবেন যে ইতিমধ্যে আমরা এই যে আপনারা বসে আছেন, এটা কিন্তু মাটিতে বসতেন এতদিন, এখন কিন্তু একবারে করা হয়েছে, সলিং করা হয়েছে। ভালো হয়েছে না বাবা? এখন ছাত্রদের কোনো ওই যে কাদাও খুঁজতে হবে না। আপনাদের যারা সন্তান, যাদের সন্তান আছে বা আশেপাশে যাদের সন্তান ভর্তি করাতে চান, হক্কানি কোনো আলেম
বা ওলি বানানোর নিয়তে, তাহলে আপনারা সকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেশ বিদেশে বহু মাদ্রাসা রয়েছে। খারেজিদের কাছে ছেলে দেওয়ার চাইতে আল্লাহর ওলিদের কদমে যদি আপনারা ছেলে দিতে পারেন, ও সন্তান আপনাকে এবং আপনার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্যানগুলো দিয়ে দেন, কষ্ট কারেন্ট নাই, আইপিএস চলছে। তো আপনারা আলহামদুলিল্লাহ, এই যে আমরা কথা বলছি, কারেন্টও কিন্তু নাই, এটা কিন্তু যে আইপিএস দিয়ে চালানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আইপিএস প্রত্যেকটা সময়ে আইপিএস এর তারা ব্যবস্থা রয়েছে, ছাত্রদের কখনো গরম বা পড়াশোনার অসুবিধা যাতে না হয়, এই জন্য সর্বাধিক আইপিএস এর ব্যবস্থা আছে। এটাও আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আমাদের প্রত্যেকটা জায়গা, পাশে মসজিদ, এই মসজিদ ও মাদ্রাসার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সব এখানেই হয়। আপনারা যখন প্রথম আমরা করেছিলাম, এই পাশে ব্যারিকেড ছিল না, ও পাশে ব্যারিকেড ছিল না, এখন দেখেন ব্যারিকেডও হয়েছে আল্লাহর রহমতে, রং দিয়ে একবার পুরাটা সুসজ্জিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা ইতিমধ্যে ওই যে অজুখানার ছাউনির জন্য যে মালামালগুলো লাগে, বিশেষ করে এটা আমাদের আজাদুল ভাই মামুদপুরের, তিনি গত লাস্ট মিলাদে আমাদেরকে কথাও দিয়েছিলেন যে আমরা ভাই আমি যতটুকু কাঠ লাগে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছেন, তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার ওই যে পরিমাণ কাঠ দিয়েছিলেন, ওটাতে আমাদের এই যে সামনের গেটও হয়েছে, গেটের ছাউনিও হয়েছে। আগামীকাল থেকে মিস্ত্রি আসবে, মিস্ত্রি কাজ করবে ছাউনির কাজ। এটা সব কিছুই আপনাদের সমস্ত মানুষদের দোয়া এবং আমার মুর্শিদ কিবলার নেক নজর এবং দোয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা সকলে সন্তান দিবেন, যারা জাগিরদার আছেন তারা মাদ্রাসাতে আসবেন, যারা সন্তানের বাবা মা আছেন তারা আসবেন, সন্তানদেরকে দেখাশোনা করবেন। পাশাপাশি যেটুকু খেদমত আমরা করতে পারতেছি দূর থেকে এতটুকু করব। মাদ্রাসা মহতামিম হুজুর আছে, তারপরে শিক্ষক মণ্ডলীরা আছে, তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যে কতটুকু দিয়ে হলে মাদ্রাসাকে রাখা যায়। আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সামনে ইঞ্জিনিয়ার হুজুরকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, তারপরে আমরা কিয়ামে যাব এবং দোয়াতে যাব, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।